হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে ফাইনাল পরীক্ষার জন্য শিক্ষা বিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করছি। সো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। অ্যাবাকাস কোন শিক্ষার উপকরণ? গণিত। অডিওমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাণ করা যায়? বধিরত্ব। সর্বশিক্ষা অভিযান কি ধরনের প্রকল্প? কেন্দ্র, রাজ্য, স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলোর সহযোগিতামূলক প্রকল্প। কোঠারি কমিশনের প্রধান লক্ষ্য কী ছিল? জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা। ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনের পর শিলা বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? যুগ্ম। শিখন হল অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই মতটি কে প্রকাশ করেছেন? ক্রো অ্যান্ড ক্রো। চার্লস স্পিয়ারম্যানের বুদ্ধি সম্পর্কিত তত্ত্বটি কোন যুক্তির উপর প্রতিষ্ঠিত? গাণিতিক। উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদনের প্রবণতাকে বলে প্রেষণা। মনোবিদ থর্নডাইক কোনটিকে বুদ্ধি সংক্রান্ত তত্ত্বটি গ্রহণ করেছেন? বহু উপাদান তত্ত্ব। মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্তাকে? থার্স্টোন। প্রাচীন অনুবর্তনের মতবাদকে তার পরীক্ষার দ্বারা প্রতিষ্ঠা করেছিলেন প্যাভলভ। স্কিনারের সক্রিয় অনুবর্তনের মূল ভিত্তি কি? শক্তিদায়ক সত্তা হিসাবে পুরস্কার বা শান্তির অস্তিত্ব। কোনো কিছুর সামগ্রিক রূপটি যে আকস্মিক প্রক্রিয়ায় আমাদের মনে ভেসে ওঠে তাকে বলে অন্তর্দৃষ্টি। প্রাচীন অনুবর্তনের সহায়ক নীতি কোনটি? পৃথকীকরণ ও সমন্বয়। কোহলার সুলতান নামক কোন প্রাণীর উপর শিখনের পরীক্ষা করেন? শিম্পাঞ্জির ওপর। যে সাংখ্যমান দ্বারা একটি রাশিমালার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যকে প্রকাশ করা যায় তাকে কি বলে? ভূইস্টক। স্কেল কি? পরিমাপের কৌশল। পরিবর্তনশীল মানকে বলে চল বা চলক। এদের মধ্যে কোন লেখচিত্রটি ভিন্ন প্রকৃতির? এটা হবে ওজাইভ। নেক্সট, একই শ্রেণীর ছাত্র ও ছাত্রীদের মধ্যে বিশেষ গুণগত পার্থক্য আছে কিনা তা নির্ণয় করার জন্য প্রয়োজন রাশিবিজ্ঞানের জ্ঞান। ভারতীয় সংবিধান হল পৃথিবীর জটিলতম সংবিধান। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি কোথায় প্রথম প্রকাশ পায়? রাধাকৃষ্ণন কমিশনে। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ডক্টর লক্ষণস্বামী মুদালিয়র। কোন ব্যক্তি মুদালিয়র কমিশনের একজন বিদেশি সদস্য ছিলেন? জন ক্রিস্ট। কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মুদালিয়র কমিশন। শিল্প শিক্ষা। মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কোন সুপারিশটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? মাধ্যমিক শিক্ষা বৃত্তিমুখীকরণ। টিচিং মেশিনের সুবিধা কি শিক্ষকের অভাব পূরণ করতে পারে? সাক্ষরতার দিক দিয়ে সমগ্র ভারতে পশ্চিমবঙ্গের স্থান ত্রয়োদশ। কে ব্রেইল আবিষ্কার করেন? লুইস ব্রেইল। শিক্ষায় সমতা আনয়নের ক্ষেত্রে কি করণীয়? শিক্ষাক্ষেত্রে যারা পিছিয়ে আছে তাদের বিশেষ সুযোগের ব্যবস্থা করে দেওয়া। ত্রিভাষা সূত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ লক্ষ্য কোনটি? ভাষা সমস্যার সমাধান। এরপর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এটারও প্রতিটি প্রশ্নের মান 1 করে। গেইনি প্রদত্ত শিখনের সংজ্ঞা দাও। গেইনির মতে শিখনের ক্রমোচ্চ শ্রেণীবিভাগের সর্বোচ্চ স্তরে রয়েছে সমস্যা সমাধানের কৌশলটি, যা অন্তর্গত হল নীতিগুলোর প্রয়োগ সাধন, ঘটনাবলীর বর্ণনা এবং নতুন ঘটনার সমাধান। সমস্যামূলক পরিস্থিতি তখনই উপস্থিত হয় যখন লক্ষ্যে পৌঁছাতে কোনো বাধার সৃষ্টি হয়। নেক্সট, স্মৃতি কাকে বলে? স্মৃতি ব্যক্তির এমন একটি মানসিক ক্ষমতা যার সাহায্যে ব্যক্তি পূর্বে শেখা কোনো বিষয় পুনরুত্থাপন করতে পারে। নেক্সট, একটি বিচ্ছিন্ন চল ও একটি অবিচ্ছিন্ন চলের উদাহরণ দাও। বিচ্ছিন্ন চল ছাত্র সংখ্যা, অবিচ্ছিন্ন চল বয়স। মধ্যমান বা Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. মিডিয়ান কাকে বলে? কোনো বন্টনের মধ্যম মান বা মিডিয়ান হলো সেই বিন্দু বা মান যার সাহায্যে স্কোরকে সমান দুভাগে ভাগ করা যায়। এই মানের উপরে ও নিচে সমান সংখ্যক স্কোর বন্টন থাকে। নেক্সট, পরিণমনের দুটি বৈশিষ্ট্য লেখো। পরিণমন একটি অভ্যন্তরীণ স্বতঃস্ফূর্ত ও জৈবিক পরিবর্তনের প্রক্রিয়া। পরিণমন একটি শর্ত নিরপেক্ষ বা স্বাধীন এবং স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া। নেক্সট, মনোযোগের বিদলন বলতে কি বোঝায়? মনোযোগ কোনো একটি বস্তুতে স্থির থাকতে পারে না, এক বস্তু থেকে অন্য বস্তুতে মনোযোগ স্থানান্তরিত হতে থাকে। মনোযোগের এই বৈশিষ্ট্যকে বলে বিদলন। নেক্সট, অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন কি? মনোবিদ
কপকা, কোহলার ও ব্যাং ওয়ারদাইমারের মতে সমস্যামূলক শিখন পরিস্থিতিতে প্রাণী যে প্রক্রিয়ার মাধ্যমে সমগ্র পরিস্থিতিকে বিশ্লেষণ ও সংশ্লেষণের মাধ্যমে আকস্মিকভাবে সমস্যা সমাধান করে সেই প্রক্রিয়াকে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে। অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য লেখো। অপারেন্ট অনুবর্তনের জন্য শক্তিদায়ক উদ্দীপক একান্তভাবে প্রয়োজন। নেক্সট, অপারেন্ট অনুবর্তন সৃষ্টি হওয়ার আগে প্রাণীর প্রাথমিক প্রস্তুতি আবশ্যিক। কোন শিক্ষণতত্ত্বে ফল লাভের উপর গুরুত্ব দেওয়া হয়? প্রচেষ্টা ও ভুলের শিক্ষণতত্ত্বের ফল লাভের উপর গুরুত্ব দেওয়া হয়। নেক্সট, প্যাভলোভের শিখন কৌশলের মূল নীতিটি কি? প্যাভলোভের শিখন কৌশলের মূল নীতি হল উদ্দীপক প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা। নেক্সট, প্রাচীন অনুবর্তন তত্ত্বে অপানুবর্তন কখন সংঘটিত হয়? প্রাচীন অনুবর্তন তত্ত্বে বলা হয়েছে যে চর্চা বা অনুশীলনের অভাব হলে অপানুবর্তন ঘটে। প্রধানত সময়ের ব্যবধানে চর্চার অভাবে অনুবর্তন কৌশলের আয়ত্তীকৃত কোনো অভিজ্ঞতায় শক্তি হ্রাসের ফলে অপানুবর্তন ঘটে। নেক্সট, বয়স্ক শিক্ষার দুটি প্রয়োজনীয়তা লেখো। বয়স্কদের স্বাক্ষর করে তুলে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা বিকাশ। হার্ডওয়্যার প্রযুক্তিবিদ্যা কাকে বলে? হার্ডওয়্যার প্রযুক্তিবিদ্যা বলতে শিক্ষাক্ষেত্রে যান্ত্রিক বিষয়বস্তু ও বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারকে বোঝায়। ওভারহেড প্রজেক্টর কি? ওভারহেড প্রজেক্টর হলো এমন এক প্রযুক্তিবিদ্যার মাধ্যম যার সাহায্যে শিক্ষণীয় বিষয়বস্তুর বিভিন্ন চিত্র, চার্ট, ছবি, লেখচিত্র ইত্যাদি ট্রান্সপারেন্সি কালি দিয়ে শ্রেণীকক্ষে উপস্থাপন করা হয়। নেক্সট, ব্যতিক্রমী শিশু কাকে বলে? শারীরিক দিক দিয়ে পিছিয়ে পড়া শিশুদেরই ব্যতিক্রমী শিশু বলে। নেক্সট, নবোদয় বিদ্যালয় বলতে কি বোঝায়? 1986 সালের জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে যে মডেল স্কুল প্রতিষ্ঠার কথা বলা হয় তার নাম নবোদয় বিদ্যালয়, যার মূল উদ্দেশ্য ছিল ন্যায় ও সমতাসহ উন্নত শিক্ষা ব্যবস্থা করা। নেক্সট, পরিসংখ্যা বহুভুজ ও আয়তলেখের একটি পার্থক্য লেখো। যেখানে স্কোরগুলো বিন্যস্ত বা সাজানো থাকে সেখানে পরিসংখ্যা বহুভুজ হয়, কিন্তু স্তম্ভ লেখচিত্র অনেক বেশি পরিমাণ এবং নিখুঁতভাবে শ্রেণী ব্যবধান ও পরিসংখ্যা সম্পর্কে তথ্য দান করে। হিস্টোগ্রাম কি? স্তম্ভ আকারে লেখচিত্রের মাধ্যমে যখন পরিসংখ্যা বিভাজনকে প্রকাশ করা হয় তখন তাকে হিস্টোগ্রাম বলে। শিক্ষা সংক্রান্ত 66 নম্বর ধারাটি কি? কেন্দ্রীয় তালিকার অন্তর্গত 66 নম্বর ধারায় বলা হয়েছে উচ্চশিক্ষা বা গবেষণাধর্মী বৈজ্ঞানিক ও কারিগরি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে সহযোগিতা ও সংহতি এবং মান নির্ণয়ের বা নির্ধারণের দায়িত্ব কেন্দ্রের। নেক্সট, পরিসংখ্যা গঠনের সময় কেন টেলি চিহ্ন ব্যবহার করা হয়? পরিসংখ্যা বন্টনের ক্ষেত্রে স্কোরগুলোর উপস্থাপন শ্রেণী ব্যবধান অনুযায়ী নির্ভুল হলো কিনা তা জানার জন্য টেলি চিহ্ন ব্যবহার করা হয়। নেক্সট, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশন কি মন্তব্য করেছেন? গ্রামের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার জন্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রয়োজন। শিক্ষার পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি সবই গ্রামীণ জীবনের প্রয়োজন অনুসারে নির্ধারণ করতে হবে। বিশ্ববিদ্যালয় কমিশনের ত্রিভাষা সূত্র বলতে কি বোঝায়? বিশ্ববিদ্যালয় কমিশন মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত শিক্ষাদানের মাধ্যমে হিসেবে ত্রিভাষা সূত্রের সুপারিশ করেন। 1 নম্বরে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, 2 নম্বরে রাষ্ট্রভাষা এবং সবার শেষে ইংরেজি ভাষা। মাধ্যমিক শিক্ষা কমিশন গতিশীল পদ্ধতি বলতে কি বুঝিয়েছেন? মাধ্যমিক শিক্ষা কমিশন গতিশীল পদ্ধতি বলতে বুঝিয়েছেন যে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এমনভাবে জ্ঞান বিতরণ করতে হবে যাতে তাদের মধ্যে কাজ করবার অভ্যাস ও সার্বিক দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। নেক্সট, মাধ্যমিক শিক্ষা কমিশনের দুটি সীমাবদ্ধতা লেখো। মাধ্যমিক শিক্ষা স্তরের কাঠামো সম্পর্কে সুপারিশ সুস্পষ্ট নয়। বহুমুখী পাঠ্যক্রমের বাস্তব রূপায়ণ সম্ভব নয়। নেক্সট, কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য লেখো। জাতীয় আয় বৃদ্ধি ও জনসাধারণের মান উন্নয়ন করা, সামাজিক ও জাতীয় সংহতি স্থাপন। কোঠারি কমিশন কেন গঠিত হয়? ভারতের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক মূল্যায়ন ও পুনর্গঠনের উদ্দেশ্যে পরামর্শ গ্রহণের জন্য কোঠারি কমিশন গঠিত হয়। এটা প্রশ্নটা দেওয়া নেই, উত্তরটা করে দেওয়া আছে। প্রশ্নটা ছিল 1986 সালের জাতীয় শিক্ষা কমিশনের উল্লেখযোগ্য কর্মসূচি কি? না, 1986 সালের জাতীয় শিক্ষা কমিশনের উল্লেখযোগ্য কর্মসূচি হলো অর্থপূর্ণ অংশীদারিত্ব ও অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি। নেক্সট, 28 নম্বরে যে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা লেখো। কারিগরি শিক্ষা শিক্ষার্থীদের কাছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ঘটায় এবং শেষেরটা
কারিগরি শিক্ষা শিক্ষার্থীকে স্বনির্ভর ও উপার্জনশীল গড়ে তোলা।